আরজিকরের ভিতরে ডাক্তারি পড়ুয়া ছাত্রীর মর্মান্তিক নৃশংস মৃত্যুর পর সারা বাংলা যখন উত্তাল, ঠিক তখনই রাজ্য বিধানসভায় 6 সেপ্টেম্বর 2024 সর্বসম্মতিক্রমে পাশ করানো হয় অপরাজিতা বিল। ধর্ষণ বিরোধী এই বিল, সেই বিলটিকে রাজ্যপালের কাছে পাঠানো হয় অনুমোদনের জন্য। রাজ্যপাল এই বিষয়ে হস্তক্ষেপ না করে সোজাসুজি রাষ্ট্রপতির কাছে বিলটি পাঠিয়ে দেন অনুমোদনের জন্য। তারপর থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 10 বার চিঠি লেখা হয়েছে রাষ্ট্রপতিকে, মহামহিম রাষ্ট্রপতির কাছে তার সময় চেয়ে এবং এই বিলটি কেন তৃণমূল কংগ্রেস আইনে পরিণত করতে চাইছে সেই বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য। গত 2.5 মাসে এই প্রথমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সময় দিলেন তৃণমূল সাংসদদের প্রতিনিধি দলকে। ডিসেম্বর 2024 থেকে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত রাষ্ট্রপতির সময় চেয়ে 10টি চিঠি রায়সিনা হিলে পাঠিয়েছে তৃণমূলের সংসদীয় দল। বঙ্গ বিধানসভায় সর্বসম্মতিতে পাশ অপরাজিতা বিলকে আইনে রূপান্তরিত করতে রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন। বাংলার রাজ্যপাল সিদ্ধান্ত গ্রহণের ভার ঠেলেছে রাষ্ট্রপতি ভবনে। তাই এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শরণাপন্ন দোলা সেন, প্রতিমা মণ্ডল, জুন মালিয়া, সায়নী খোসরা। বাংলার শাসক দলের সাংসদদের 11 সদস্যের এই প্রতিনিধি দলে পুরুষ সাংসদ সদস্য মাত্র 2, ডেরেক ওব্রায়েন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রতিমা মণ্ডল মেমোরেন্ডামটি রাষ্ট্রপতির হাতে তুলে দেন এবং সাংসদ প্রতিমা মণ্ডল পরিষ্কারভাবে মেমোরেন্ডামে কি আছে, অর্থাৎ এই ধর্ষণ বিরোধী অপরাজিতা বিলে কি আছে সেটি পড়ে শোনান। বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ মাননীয় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন তৃণমূল সাংসদদের প্রতিনিধি দল। সাংসদরা নিজেদের পরিচয় দেন এবং সাংসদ প্রতিমা মণ্ডল মেমোরেন্ডাম তুলে দেন রাষ্ট্রপতির হাতে। ঠিক কি লেখা স্মারকলিপিতে সেটাও রাষ্ট্রপতিকে পড়ে শোনান তৃণমূলের জয়নগরের সাংসদ। তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পর এবং স্মারকলিপি হাতে রাষ্ট্রপতি মুর্মু জানান, আমি দেখে নেব, অনেক মহিলা সাংসদরা রয়েছেন। উল্লেখ্য, আরজিকর কাণ্ডের প্রতিবাদে চলা গণ আন্দোলনের আবহে গত 6 সেপ্টেম্বর বিধানসভায় শাসক বিরোধী সমর্থনে পাশ হয়েছিল অপরাজিতা বিল। সেই বিলে ধর্ষণের সর্বোচ্চ সাজা আমৃত্যু কারাদণ্ড বা ফাঁসির প্রস্তাব দেওয়া। বিলকে আইনে পরিণত করতে রাজভবনে পাঠানো হলেও রাজ্যপাল রাষ্ট্রপতির অনুমোদনের জন্য সেই বিল পাঠিয়ে দেন। তারপর থেকে দেশের সংবিধান প্রধানের অনুমোদনের অপেক্ষায় অপরাজিতা বিল। পশ্চিমবঙ্গ সরকার 6 সেপ্টেম্বর 2024-এ যে অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লস অ্যামেন্ডমেন্ট বিল 2024-এ যে বিলটি পাস হয়েছে সকল দলের সর্বসম্মতিক্রমে, সেখানে বিরোধী দলের সকলেও সম্মতি দিয়েছিলেন এই বিলটা পাস করানোর জন্য। এবং সেই বিলটি পাস হওয়ার পরে গভর্নর মাননীয় রাজ্যপাল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সেটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়, কিন্তু সেই বিলটি সম্পর্কে রাষ্ট্রপতি এখনও তার সম্মতি দেননি। কনসেন্ট্রেশন ফ্রম প্রেসিডেন্টস অফিস, সো তৃণমূল কংগ্রেস পার্লামেন্টারি পার্টি বিং ডাইরেক্টেড বাই our leader Mamata Banerjee, we had a long sitting and interaction with Honorable President. We submitted before her the details of the bill and what we are making demands for: life imprisonment or hang to death. This should be the ultimate demand of ours, and the bill was passed in such a manner. The Pratima Mandal, who went to the memorandum today, she will just represent the bill. তিনি গোটা বিষয়টা শুনেছেন, তিনি উদ্বিগ্ন মনে হয়েছে আমাদের। তিনি বলেছেন তিনি গোটা বিষয়টি পর্যালোচনা করতে দেখবেন। অপরাজিতা বিলকে আইনে পরিণত করতে বৃহস্পতিবার তৃণমূলের 11 সদস্যের প্রতিনিধি দল রায়সিনা হিলে দরবার করলেও সমালোচনার সুর বিজেপির মুখে। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা খোঁচা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। প্রশাসনের তরফে দোষীদের লুকিয়ে রেখে আরজিকর মামলায় ফাঁসির দাবি, বিস্ময়ের সুর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের গলায়। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, নির্ভয়া আইন তো ছিলই, আরেকটা কঠোর আইন নিয়ে এসেছে। আমরাও তার সমর্থক, আমরাও চাই কঠোর থেকে কঠোরতম শাস্তি পাক অপরাধীরা। কিন্তু যেখানে সরকার নিজেই দায়িত্ব নিয়ে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে প্রমাণ লোপাট করে দিচ্ছে, সেখানে আইনের মূল্য কি থাকে? সেখানে কিভাবে আইন লাগু করা যাবে? কারণ সরকারই তো প্রমাণ লোপাট করছে। এরকম জঘন্যতম কাজ যে যারা করবে তাদের মৃত্যুদণ্ডই প্রাপ্য আর কি সাজা। তো সেখানে আমি মনে করি যে এই ডিসিশন ঠিক থাকলেও অ্যাকচুয়াল যে ঘটনা ঘটে, যেমন কিছুদিন আগে যে আরজিকরে ঘটনাটা ঘটেছে, সেখানে কারা যে আদৌ দোষী, সেই দোষীদের হাইড করছে।
অপরাজিতা বিলে নারী নির্যাতনে কড়া শাস্তির বিধান থাকলেও আর্যিকর কাণ্ডের পর একাধিক ঘটনায় মুখ পুড়েছে বাংলা। বেআব্রু বাংলার মা বোনেদের সম্মান, এই তালিকায় নবতম সংযোজন নিউ টাউন কাণ্ড। কিশোরী খুন ধর্ষণের পর সিসিটিভি লাগাতে তৎপর প্রশাসন। এই প্রথার বদল কবে? প্রশ্ন নাগরিক সমাজে। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।